হ্যালো গাইস, সবাইকে আবারও নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই নতুন একটি আপডেটে। এখন আমরা কথা বলবো ত্রিপুরা পুলিশ রিক্রুটমেন্ট ১,০০০ পুলিশের নিয়োগ করা হবে এবং তার জন্য যে রিটেন পরীক্ষা হয়েছে সেই সম্বন্ধীয় একটি নোটিফিকেশন বেরিয়েছে। অনেকে অনেক ইন্ট্রো লাগায়, অনেক কিছু লাগায়, কিন্তু আমরা সময় নষ্ট করতে চাই না। আমরা শুধুমাত্র পারফেক্ট নিউজটাই আমরা আপনাদের সামনে পরিবেশনা করার চেষ্টা করি, সময় নষ্ট না করে। তো চলে যাচ্ছি মূল নোটিফিকেশনে। নোটিফিকেশন বেরিয়েছে আজকে কিছুক্ষণ আগে গভর্নমেন্ট অফ ত্রিপুরার রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ম্যান ওমেন ত্রিপুরা পুলিশের তরফ থেকে এডিনগর নেয়ার এসপি অফিস আগরতলা ওয়েস্ট ত্রিপুরা থেকে বেরিয়েছে। তো নোটিশে কি বলা হয়েছে? রিক্রুটমেন্ট নোটিশ ডেটেড 2010-2022 ফর রিক্রুটমেন্ট অফ 1000 পুলিশ কনস্টেবল ম্যান ওমেন ইন ত্রিপুরা পুলিশ। তো ত্রিপুরা পুলিশ থেকে যে ১,০০০ লোক নিয়োগ করা হবে তার জন্য যে পরীক্ষা সংক্রান্ত একটা নোটিশ বেরিয়েছে, যে পরীক্ষা অলরেডি হয়ে গেছে। এখন তোমাদের বাকি রয়েছে ইন্টারভিউ এবং মেরিট লিস্টের যে পরীক্ষা দিয়েছিলে সেই সম্বন্ধীয় কিছু তথ্য আজকে নোটিফিকেশনে বেরিয়েছে। আমরা সেটার দিকে চলে যাচ্ছি। তো প্রথম কি বলেছে? প্রথম বলেছে যে রিকোয়ারমেন্ট দ্য লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট হু শ্যাল বি কল্ড ফর পার্সোনাল ইন্টারাকশন পার্সোনাল ইন্টারাকশন টেস্ট শ্যাল বি prepared in order of merit in the written test. 5 candidate will be shortlisted against one vacancy of each category and multiple therefore thereof. তাহলে মানে বোঝা গেল কি যে একটা পোস্টের জন্য ৫ জন ক্যান্ডিডেটকে ডাকা হবে। মেরিট লিস্ট বেসিক কিন্তু সেই লিস্টটা তৈরি করা হবে তোমার রিটেন পরীক্ষার মেরিট লিস্ট অনুসারে। কিন্তু তোমাদের এই লিস্ট আউট করে তারপরে একটি পোস্টের জন্য ৫ জনকে ক্যান্ডিডেটকে ডাকা হবে। সেকেন্ড কি বলেছে? ইট ইজ অলসো মেনশনড হেয়ার দ্যাট ক্যান্ডিডেটস secure marks equal to that of the last qualified candidate in the written examination shall also be called for পার্সোনাল ইন্টারাকশন। অর্থাৎ কি বোঝা গেল যে ধরো তুমি পেয়েছো ৫০ নাম্বার মার্ক, কিন্তু তোমার মতন আরো ৫ জন ৫০ নম্বর মার্ক পেয়েছে। তো তোমাদের ৫ জনকে ডাকা হবে সেম মার্ক লাস্ট অব্দি আরকি। মানে মেরিট লিস্ট বেসিক যদি আমরা বলি, ধরো ৫০ এ ছাড়া হলো বা ৫০ অব্দি এলো, কিন্তু ৫০ এ দেখা গেল এটা ৫ জন আরো বেশি পেয়েছে। তো তাহলে কিন্তু এটা ৫ জন বাড়তে পারে। তো এই হচ্ছে সেকেন্ড। থার্ড হচ্ছে যে তোমরা জানো, যেটা নোটিফিকেশনে প্রথমেই দেওয়া হয়েছিল, যে এনসিসি সার্টিফিকেট হোল্ডার হ্যাজ বিন গিভেন বোনাস মার্ক অ্যাজ পার গভর্নমেন্ট অফ ত্রিপুরা হোম ডিপার্টমেন্ট মেমোরেন্ডাম নং এত দ্বারা কিন্তু রিকোয়ারমেন্টে কিন্তু বলা হয়েছিল তোমাদের নোটিফিকেশনে যে তোমাদের যারা এনসিসি সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু এনসিসি সার্টিফিকেট হোল্ডাররা কিন্তু বোনাস একটি মার্ক পাবে। তো কত মার্ক আমার ঠিক জানা নেই। তো এই হচ্ছে তোমাদের এই নোটিফিকেশনটা। এটা খুব গুরুত্বপূর্ণ নোটিফিকেশন। তো আশা করা যায় তোমাদের মেরিট লিস্টটাও খুব তাড়াতাড়ি আউট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তৎসঙ্গে তোমাদের ইন্টারভিউটাও কিন্তু নভেম্বর-ডিসেম্বরের নাগাদ হয়ে যেতে পারে। কিন্তু এখনো শিওর নেই, জিনিসটা জানি না। তো দেখা যাক কি হয়। যদি আপডেট আমরা পাই, সঠিক তথ্য আমরা পাই, অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব। আপাতত এটা ছিল গুরুত্বপূর্ণ একটি নোটিশ। সেই নোটিশে কি বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আমি তোমাদের জন্য আস্তে করে জিনিসটা দেখাচ্ছি। তোমরা পজ করে দেখে নিতে পারো। তো এই ছিল গুরুত্বপূর্ণ আজকের নোটিশটা। খুবই গুরুত্বপূর্ণ, এবং যদি তোমাদের আরও রিলেটেড কোনো কিছু পাই তাহলে কিন্তু তোমাদের আমরা আ জানিয়ে দেব। তো বোঝা গেল যে ১,০০০ পোস্টের জন্য প্রায় ৫,০০০ ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য কল করা হবে বা ডাকা হবে। তো এই ছিল তোমাদের আজকের ভিডিও। অন্যান্য ভিডিও এবং আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ধন্যবাদ।